হ্যালো এভরিবডি, সকলের কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মিরাদা সম্রাট দ্বিতীয়বারের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন ধরে ভাবতেছিলাম কি করা যায়, তো অবশেষে ভাবলাম যে কাঁকড়া পাটি করব। কাঁকড়া ভুনো করব, গরম ভাত, তারপরে রুটি দিয়ে কাঁকড়া ভুনো। ও মাই গড, আমার তো বলতে গিয়ে জিভে জল চলে আসতে আছে, সেই স্বাদ। কাঁকড়া নিতে যাওয়ার আগে আমাদের বরগুনা যে সার্কিট হাউস খুবই বিখ্যাত, চলেন একটিবার সার্কিট হাউস থেকে ঘুরে দিয়ে আসা যাক। এটা হচ্ছে আমাদের বরগুনা সার্কিট হাউস। এখানে ঈদের নামাজও পড়ানো হয়, ঈদগাহ মাঠও বলে। যদিও সন্ধ্যা হয়ে গেছে, তারপর আপনাদের একটু ঘুরে দেখাই আমাদের বরগুনা সার্কিট হাউস। সার্কিট হাউসের ভিতরে আমরা একটা দোকানে বসলাম, সাথে আমার ছোটো ভাই আছে, আমার একটা ভাগ্নে আছে, আর আমার একটা ফ্রেন্ড আছে। দেখেন কি না দুষ্টুমি করতে আছে। আমরা সকলেই চিড়া ভাজা খাচ্ছি, আর চেয়েছিলাম চা খেতে, কিন্তু চা খাওয়া হলো না, কারণ দোকানদার প্রচুর লেট। তাই এখন আমরা উঠি। এই যে একটু সামনেই আমাদের বরগুনা ডিসি পার্ক, চলেন সেখান থেকে একটিবার ঘুরে দিয়ে আসা যাক। এটা হচ্ছে আমাদের বরগুনা ডিসি পার্ক। যদিও সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা রাত, এখানে অনেক কিছুই আছে, বাট আপনাদের দেখাতে পারলাম না। তারপর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম। এখানে অনেক ট্যাচু আছে, বাঘভাল্লুকের মূর্তি, প্রতিচ্ছবি যেটা বলা হয়, হাতি আছে, বাট অন্ধকার তো তাই দেখাতে পারলাম না। এখন চলেন যাওয়া যাক আমাদের গন্তব্যে, মাছ বাজার আর কি, বরগুনা যে মাছ বাজার, যেখানে কাঁকড়া বিক্রি হয়। অবশেষে আমরা মাছ বাজার চলে এসেছি। দেখেন কাঁকড়াগুলো কি সুইট, দেখতে আমার খুব ভালো লাগতে আছে। আমাদের কাঁকড়া নেওয়া শেষ, এবার চলেন বাসা যাওয়া যাক।
কাঁকড়াগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কারণ কাঁকড়াতে তো অনেক ময়লা থাকে। এবার কাঁকড়াগুলোকে সুন্দর করে পিস পিস করে নিব, কেটে নিব। আমাদের কাঁকড়া বানানোর কাজ শেষ, এবার রান্না করার পালা। আমাদের সাথেই থাকুন, দেখুন কীভাবে রান্না করতেছি। সমস্ত সব কিছু তো দেখানো সম্ভব না, তারপর যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করতে আছি। কাঁকড়ার মাংসটা একটিবার দেখুন, অস্থির না? আমার কাছে তো সেই লাগতে আছে। আমাদের রান্নার কাজ শুরু হয়ে গেছে। কাঁকড়ার মাংসগুলো দেখা যাচ্ছে আপনাদের আরও একবার, সেই লাগতেছে আমার কাছে। ও মাই গড, আমার কাছে তো সেই লাগতেছে, অস্থির, অসাধারণ। আপনি একটিবার দেখুন গাইস, সেই না? আমার তো এখনই খেতে ইচ্ছে করতে আছে। দেখেন, আমার ছোট ভাই আর আমার ভাগ্না, তাদের এখনই খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। অবশেষে আমাদের কাজ শেষ হলো, সম্পূর্ণ হলো। এবার ভোজন করার পালা। আর গরম রুটি আছে, ভাত আছে, দেখেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, গড ব্লেস ইউ।